নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। 1922 অব্দের প্রারম্ভে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বেলুড় মঠেই অবস্থান করিতেছিলেন। মহারাজ যখনই অন্য স্থান হইতে মঠে প্রত্যাবর্তন করিতেন, তখনই সেখানে উৎসব লাগিয়া যাইত। তাহার আগমন সংবাদ পাইয়া নানা দিক হইতে নিত্য বহু ছাত্র, রাজকর্মচারী, ব্যবসায়ী, সাধু, ব্রহ্মচারী প্রভৃতি বিভিন্ন অবস্থার ভক্ত ও ধর্মপিপাসুগণ ছুটিয়া আসিতেন। মহারাজ যখন গল্প করিতেছেন, হাসিতেছেন কিংবা ব্যঙ্গ কৌতুকে রত আছেন, তখন নবাগত ইহা দেখিয়া হয়তো অবাক হইয়া ভাবিতেন, ইনি কি ঠাকুরের মানসপুত্র? আর ইনি কি রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্ণধার? কিন্তু ইহারই মধ্যে জিজ্ঞাসু বিশেষ নবালোক পাইয়া ধন্য হইতেন এবং শীঘ্রই পুনর্বার আসিবার সংকল্প লইয়া পরিতৃপ্ত অন্তরে গৃহে ফিরিতেন। সাংসারিক চিন্তায় নিপীড়িত কত নিরাশ মনে এই অনাবিল আনন্দ এক নবলোকের সন্ধান আনিয়া দিত। তাহার ওই স্বাভাবিক সরলতার সহিত এমন একটি গাম্ভীর্য মিশ্রিত থাকিত যে, তাহার সম্মুখে সর্বপ্রকার চপলতা এককালে নিস্তব্ধ হইয়া যাইত। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে যে, তিনি যখন একাকী পদচারণ করিতেন, তখন তাহাকে দেখিলে তেজদীপ্ত নরসিংহের ন্যায় মনে হইত এবং তাহার তাদৃশ মধুর প্রকৃতি জানিয়াও অকস্মাৎ কেহ সম্মুখে আসিতে পারিত না, কিংবা আসিয়া পড়িলেও বাং নিষ্পত্তি না করিয়া নীরবে তাহার কৃপাকটাক্ষের অপেক্ষা করিত। অধিকারী দুর্লভ, সুতরাং সুগভীর ধর্মতত্ত্বের আলোচনা কাহার সহিত হইবে? কিন্তু মানুষ ভালোবাসার ভিখারী, তাই মহারাজের অধ্যাত্মভাব ওই প্রণালী অবলম্বনেই শিষ্যের অন্তরে সঞ্চারিত হইত। কিন্তু দৈবাৎ উচ্চতত্ত্বের আলোচনা আরম্ভ হইলে মহারাজের সাধনালব্ধ অনুভূতির দ্বারা উদ্বেলিত এবং ভাবপ্রকাশের অপূর্ব মাধুর্যে অনুস্যূত সেই আধ্যাত্মিক পীযূষধারায় দুই কূল ভাসিয়া যাইত। শ্রোতৃমণ্ডলীর চিত্ত তখনকার মতো সমস্ত বিস্মৃত হইয়া সেই অপূর্ব প্লাবনে নিস্নাত হইত। মঠের সাধু ব্রহ্মচারীর দেহ মনের স্বাস্থ্যের প্রতিও তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। 1914 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মঠে ফিরিয়া তিনি কার্য পরিচালনে নিযুক্ত স্বামী প্রেমানন্দকে বলিলেন, ছেলেদের ধ্যান তপস্যা সাধন ভজন কোথায়? আর এদের স্বাস্থ্যও তো ভালো দেখছি না। অতঃপর তিনি একদিকে যেমন স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করিলেন, অপরদিকে তেমনি নিয়ম করিলেন যে রাত্রি 4টায় শয্যা ত্যাগান্তে সকলে অর্ধ ঘণ্টার মধ্যে তাহার নিকটে জপ ধ্যানে বসিবেন এবং পরে সেখানে ভজন ও স্তব পাঠাদি হইবে। জপ ধ্যানান্তে আবার সমবেত সাধু ব্রহ্মচারীদের সহিত ধর্মপ্রসঙ্গও হইত। এদিকে মঠের কার্যের যাহাতে ক্ষতি না হয়, তৎপ্রতিও তাহার দৃষ্টি থাকিত। একদিন কার্যের কথা ভুলিয়া সকলে উপদেশ শ্রবণে মগ্ন আছেন, এমন সময়ে প্রেমানন্দজিকে উঁকি মারিতে দেখিয়া মহারাজ জিজ্ঞাসা করিলেন, বাবুরামদা, কি খবর? তিনি যুক্ত করে বলিলেন, মহারাজ, ঠাকুর সেবা আছে যে। মহারাজ তখনই সকলকে বিদায় দিলেন। কর্ম সম্বন্ধে কেহ বিরক্তি প্রকাশ করিলে তিনি বলিতেন,
ভগবান লাভের জন্যে, জগতের কল্যাণের জন্যে তোমরা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে মন প্রাণ সব সমর্পণ করেছ, তবু কর্মে বিরক্তি প্রকাশ করো। অথবা বলিতেন, কর্ম না করে জ্ঞান লাভ হয় না। যারা কর্ম ছেড়ে শুধু ধ্যান জপ সাধন ভজন নিয়ে থাকে, তাদেরও ঝুপড়ি বাঁধতে আর ভিক্ষে করতেই সময় কেটে যায়। আরও বলিতেন, ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন আসে না, কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও স্মরণ করাইয়া দিতেন, কর্মই জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। 12 আনা মন ভগবানের দিকে রেখে 4 আনায় জগতের কাজ করলে ভেসে যায়। তাহার মতে সমাজসেবকদের জীবনেও ধর্মভাব থাকা একান্ত আবশ্যক। তাই তিনি বলিয়াছিলেন, অনেকে বলে দেশের ও দশের কাজ করবে। আমার মনে হয় এই ভাব ইংরেজি শিক্ষার বদহজম। নিজের চরিত্র তৈরি না হলে তার দ্বারা অপরের কল্যাণ কখনো সম্ভব হয় না। যারা তাঁকে ঠিক ঠিক আশ্রয় করেছে, তাঁর কৃপা লাভ করেছে, তাদের কখনো বেচাল হয় না। তাদের কাজ কর্ম কথাবার্তা চালচলন দেশের মঙ্গলের কারণ হয়। পাঠকের মন ইহাতে সায় দিয়া সহজেই বলিবে, ইহা শ্রীরামকৃষ্ণের মানসপুত্রেরই উপযুক্ত উপদেশ। মঠ মিশনের গুরুদায়িত্ব তাঁহার স্কন্ধে অর্পিত থাকায় উহার অভাব অনটনের প্রত্যক্ষ জ্ঞান তাহার যথেষ্টই ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি যেমন ত্যাগের আদর্শকে অতি উচ্চে তুলিয়া ধরিতেন, সংঘের জীবনেও তেমনি তাঁহার দৃষ্টিতে ত্যাগের আসন ছিল অতি ঊর্ধ্বে। একবার পুত্রশোকে কাতর জনৈক ধনী ব্যবসায়ী কিছুদিন বেলুড় মঠের পার্শ্বে বাস করিয়া উহার ভাবধারায় মুগ্ধ হন এবং প্রস্তাব করেন যে তাঁহার সমস্ত ব্যবসাটি লোক কল্যাণের উদ্দেশ্যে সাধুদের হস্তে তুলিয়া দিবেন। এই সংবাদটি স্বামী প্রেমানন্দ যেমনি মহারাজকে শুনাইলেন, অমনি তিনি করজোড়ে বলিলেন, বাবুরামদা, সাধুসঙ্গ করে লোকটির মনে বৈরাগ্যর উদয় হল, আর তার সঙ্গ করে আমাদের বিষয়বুদ্ধি হবে? বলা বাহুল্য, ওই প্রস্তাব তখনই প্রত্যাখ্যাত হইল। একদিন শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে মঠপ্রাঙ্গণে আন্দুলের কালীকীর্তন চলিতেছিল। শ্রী শ্রী মাও মঠে আসিয়াছেন। চারিদিকে একটা অতি গম্ভীর পরিবেশ। ইহারই মধ্যে স্বামী প্রেমানন্দ আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া মহারাজকে কীর্তনস্থলে লইয়া গেলেন। মহারাজ তথায় উপস্থিত হইয়াই অনুপম নৃত্য আরম্ভ করিলেন। ক্রমে বোধ হইল যেন তাঁহার বাহ্য সংজ্ঞা লোপ পাইয়াছে, দেহমাত্র তালে তালে অপূর্ব ভঙ্গিমায় দুলিতেছে। অমনি স্বামী শারদানন্দের ইঙ্গিতে তাহাকে ঘরে আনা হইল। ভিতরে আসিয়াও সে ভাবসমাধি দীর্ঘকাল ধরিয়া চলিল। অবশেষে শ্রী শ্রী মা আসিয়া সস্নেহে আহ্বানপূর্বক তাহাকে সাধারণ ভূমিতে নামাইয়া আনিলেন। বন্ধুরা, মহারাজের এই অপূর্ব লীলা প্রসঙ্গ আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।